জামালপুরের বকশীগঞ্জ, নেত্রকোনার দুর্গাপুর এবং লালমনিরহাটের আদিতমারি সীমান্তে আলাদাভাবে ৩৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৭ জন, নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে ২১ জন এবং লালমনিরহাটের আদিতমারি সীমান্তে ১০ জন। বর্তমানে যার যার পরিচয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। উপজেলার বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, ভোরে আতকাপাড়ায় এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করলে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। আটককৃতদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়। 10 বছর আগে গেছিলাম, এখন ওই ডেটটা কত তারিখ কত সালে ছিল এটা জানি না, আমি আমার মনে নাই। আর আমি গেছিলাম একটা দালালের মাধ্যমে। যতই বাংলাদেশি আছে সবাইকে ধরে, সেটা পুরুষ হোক মহিলা হোক আমরা হই যারাই হই না কেন, সকলকে গ্রেফতার করে দেশে হ্যান্ড ওভার করছে। দালালের মাধ্যমে ৭,০০০ টাকা নিচ্ছে, যে 1 বছর ছিলাম ওইখানে। এদিকে বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে ১০ জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর তারা আশেপাশের কোথাও যেতে পারেননি। সকালে এলাকার লোকজন তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে বিজিবিকে খবর দেয়। পরে দুর্গাপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু, ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। বড় বেটিতে কি আমরা ছোট ছোট ছিলাম তখনই নিয়ে আসছে। দিল্লি যে কামাই করি খাসি। গেছি দিল্লি কাজ করতে, এখানে যে কাজ করলাম 10 বছর, কাজ করতে খাইছে হঠাৎ করে শুনলি যে বাংলাদেশে ধরতে পাঠাইছে, পাঠাইছে। 12-14 বছর আগে গেছে, যাওয়ার পরে ওখানে বিয়ে শাদী করছে, করার পরে তো এই যে আসলো। আমার ভাই হয়, মানে কাজ করবে গেছে, তো যখন আগে যাওয়া গেছে তখন গেছি। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের ধনুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেব মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত পরিচিত ৪ নারী ও ৩ জন পুরুষকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। পরে তাদের সঙ্গে কথা বলে বোঝা যায় ভারতীয় সীমান্ত রক্ষীরা জোর করে তাদের বাংলাদেশে পাঠিয়েছে। শাকিলা শম্পা, ৭১।